আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ড্রাগন প্রেমী দর্শক শ্রোতা। আজকে 6 তারিখ জুন মাসের 2026 সাল। আমরা রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। আমরা আজকে আবার হালকা করে রাসায়নিক সার দিলাম। এর মধ্যে দিয়েছি টিএসপি, ড্যাপটা একটু বেশি দিয়েছি, তবে টিএসপি দিয়েছি ড্যাপের অর্ধেক, এমওপি দিয়েছি ড্যাপের চেয়ে একটু কম। আর ধরতে পারেন যে 2 বিঘায় 50 কেজি দিয়েছি ড্যাপ, 25 কেজি দিয়েছি টিএসপি, আর 30-35 কেজি দিয়েছি এমওপি। জিপসাম দিয়েছি 25 কেজি, হিউমিক অ্যাসিড দিয়েছি 2 কেজি। এই তো মোটামুটি এইগুলো দিয়ে আমরা মোটামুটি এই সারগুলো দিয়ে দিলাম। এখানে আমরা দিয়েছি, আমাদের এখানে আরও 3টা বাগান আছে, সেগুলোতে আর কি আমরা দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে সবচেয়ে বড় ধরনের ফল যে সেট হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর সেট হয়েছে, যেটার ফুলও অনেক বেশি আসছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা নাভি পরিষ্কার করে দিয়ে এখন আমরা এই যে মোটামুটি সারটা দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কন্টিনিউ এখন স্প্রে চলবে, যদিও আবহাওয়া ভালো থাকে আর কি। কন্টিনিউ স্প্রে বলতে আমরা গাছের গোড়া দিয়ে যেমন খাবার দিচ্ছি, তেমনি আমাদের ডগা দিয়েও আমাদের তার পত্ররঞ্জনের মাধ্যম দিয়ে টিবি কলের মাধ্যমে খাবার নিতে পারে। এই জন্য আমাদের স্প্রে খাবারগুলো দেওয়া যাবে। এর মধ্যে যাবে এনপিকে যাবে, তারপরে যাবে আপনার বাম্পার ভিটামিক্স, এগুলো, তারপর সিলেটেড জিঙ্ক, বোরন, এই অনুখাদ্য এগুলো যাবে। পাশাপাশি পিজিআর যাবে, 4CPA যাবে, সম্ভব হলে ফটোজিম দিবেন, দাম যদিও অনেক বেশি। এছাড়াও আপনারা মিমপেক্সের বায়োগ্রিন দিতে পারেন। এরকম যে পিজিআরগুলো আছে, যেগুলো ফুল ফলকে আপনার বড় করে, ভালো করে, সাইজ করে, এগুলো দিবেন। তাহলে মোটামুটি গাছের ফুল ফলের সাইজ তুলনামূলক ভালো হবে। দেখুন ফলের সাইজ মোটামুটি আজকে সম্ভবত 18 দিন, 17 দিন 18 দিন বয়স। ফলের সাইজ কিন্তু মাশাল্লাহ ভালো সাইজ হয়ে গেছে। কিছু কিছুগুলো অলরেডি 200 গ্রাম 300 গ্রাম হয়ে গেছে, কিছু আছে 150 গ্রাম করে, আর হঠাৎ আছে হয়তো 100 গ্রাম। তো আলহামদুলিল্লাহ আর 10 থেকে 15 দিনের মধ্যে ফলের সাইজ এগুলো দ্বিগুণ হয়ে যাবে। আমরা যেভাবে পরিচর্যা করছি এইভাবে আপনারা পরিচর্যা করুন, ফলের সাইজ মাশাল্লাহ অনেক ভালো পাবেন। আর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যারা শুধু ফলে হ্যান্ড স্প্রে দেন, বাংলাদেশে প্রায় সব বাগানিরা এখন দেয়, তো আপনাদেরকে বলবো এই ফলে যে হ্যান্ড স্প্রেটা দেন এটা আপনারা দিতে পারেন, তবে যে উপাদানগুলোই দেন সেটা অবশ্যই অনুমোদিত মাত্রায় দিবেন। অর্থাৎ আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড দেন, তাহলে সেটা যে অনুমোদিত যে মাত্রা রয়েছে সেই মাত্রাটাই দিবেন, এর বেশি দিবেন না। এবং যদি কেউ আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড দিতে চান, সেটাও, এই হরমোনটাও দিতে চান, অর্থাৎ যারা হরমোন দিতে চান, জিব্রেলিক এবং আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড এই জাতীয় হরমোন দিতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন। চেষ্টা মানে অবশ্যই অনুমোদিত মাত্রায় দিবেন, অনুমোদিত মাত্রার বেশি দিবেন না, দেওয়ার প্রয়োজন নাই। দরকার হলে একবারের কাছে 2বার বা 3বার স্প্রে করুন 4-5 দিন পর পর, কিন্তু অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। এইটা অনুমোদিত মাত্রায় স্প্রে করলে আপনার গাছে যেমন ক্ষতি হবে না, তেমনি ফলের মধ্যেও অতিরিক্ত হরমোন যাবে না, যেটা মানুষের খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের ক্ষতিও হবে না ইনশাল্লাহ। যদি হরমোন কিছুটা বেশি গেলেও আমাদের পরীক্ষায়, মানে সরকারিভাবে পরীক্ষায় দেখছে তেমন ক্ষতিকর প্রভাব নাই, তারপরে অনুমোদিত মাত্রার বাইরে দিলে গাছেরই কিন্তু একটা ইফেক্ট পড়বে। কী ইফেক্ট পড়বে? যেমন আপনি যে মাত্রায় দিচ্ছেন, যে মাত্রায় আছে তার চেয়ে বেশি মাত্রায় দিলে ভবিষ্যতে আর তার চেয়ে কম মাত্রায় আর কাজ করবে না, আপনার মাত্রা শুধু বাড়াতেই হবে। যেমন আমাদের রাসায়নিক সারগুলো এখন মানে অনুমোদিত মাত্রা ছাড়া বেশি না দিলে কাজ করে না, কারণ আমরা রাসায়নিক সার বেশি ব্যবহার করে আমাদের এই অবস্থা আর কি।
তো এই তো আর কি বিষয়, এভাবে আপনারা স্প্রেগুলো দিবেন। ফলে স্প্রে দিতে চাইলে আপনারা জিব্রেলিক অ্যাসিড দিতে পারেন, আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড দিতে পারেন, শুকনো মধ্যে মাত্রায় জিঙ্ক, বোরন, 4-CPA, এগুলো সবই উন্নত মাত্রায় আপনারা ট্রাই করে দিতে পারেন। এতে ফলের সাইজ তুলনামূলকভাবে ভালো হয় এবং ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।